আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবার কি অবস্থা? তো আজকে রেসিপি দেখাবো না, আজকে দেখাবো হচ্ছে হালিম মিক্সড। তো হালিম মিক্সড কিভাবে তৈরি করতে হয় চলুন দেখি। এটা হচ্ছে মুগ ডাল, এটা মসুরের ডাউল, এটা হচ্ছে পোলার চাউল, এটা খেসারির ডাউল, আর এটা হচ্ছে আস্ত মাসকলার ডাউল, মানে ফাটানো না আর কি। সবগুলোকে আমি একসাথে করে মিক্সড করে নিব। একসাথে করে এগুলোকে ধোয়া হবে, ধুয়ে তারপরে শুকানো হবে। আরও কিছু ডাউল নেওয়া লাগবে, সেগুলোও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এইখানে আছে হচ্ছে আস্ত ছোলার ডাউল, আর আছে হচ্ছে অ্যাঙ্কারের ডাউল, আর আছে কিছু পরিমাণ হচ্ছে আমনের চাউল। তো এগুলা যেহেতু একটু বড় সাইজের, এই জন্য এগুলো আলাদা করছি, কারণ এগুলা শুকাতে একরকম সময় লাগবে আর ওই ছোটোগুলা শুকাইতে আর এক রকম সময় লাগবে। আর ব্লেন্ড করার সময়ও কিন্তু এগুলো একটু সময় বেশি লাগবে, শক্ত যেহেতু, এই জন্য চিকন যে ডাউলগুলা ওইগুলো একটু আলাদা করছি। আর এখানে এগুলো একটু মোটা, এগুলাও একটু ভিন্ন করে রাখা হয়েছে। তো এখন সবগুলা ডাউল আমি এই যে এরকম বয়ামে ভরে রাখছি। তো ইনশাল্লাহ কালকে সকালে বা 2 একদিন পরে আমি এগুলাকে ধুয়ে ছাদে নিয়ে যাব। তো তারপরে এই যে ডাউলগুলা সুন্দর মতো সবগুলো আমি ধুইছি, ভালোভাবে ধুয়ে এরকম করে ছাদে নিয়ে আসছি শুকানোর জন্য। ধুয়ে শুকাইলে হয় কি, এই মানে ব্লেন্ড করার ক্ষেত্রে অনেক ভালো হয়। আর সাথে সাথে মানে এরকম শুকনা ডাউলটা দিলে পরে কিন্তু মানে না ধুয়ে ব্যবহার করলে কিন্তু ওরকম মানে ব্লেন্ড করার ক্ষেত্রে না ভালো হয় না। তো আমি এখানে সবগুলো ডাউলই আর কি ব্লেন্ড করে নিব। তো মাশাল্লাহ বেশ সুন্দর হয়েছে, দোকানের কেনা থেকেও ঘরের তৈরি হালিম মিক্সডগুলো অনেক ভালো হয়েছে। তো আমি সবগুলো একসাথে ব্লেন্ড করে নিয়ে তারপরে বড় ছোট যে 2 জায়গা ভিন্ন করে রাখছিলাম, 2টা একসাথে করে ফেলছি। তো